আসসালামু আলাইকুম। মহান মুক্তিযুদ্ধে শহীদের সংখ্যা নিয়ে আবার বিতর্ক শুরু হয়েছে। সম্প্রতি আলোচিত কন্টেন্ট ক্রিয়েটর পিনাকি ভট্টাচার্য উনি একটা ভিডিওতে আহ, এই মুক্তিযুদ্ধে যে শহীদের সংখ্যা সেই সংখ্যা নিয়ে একটা বিতর্ক উস্কে দিয়েছে এবং সেই বিতর্ক চলছে বাজারে। অনেকে বলছে যে মুক্তিযুদ্ধে শহীদের সংখ্যা 30 লাখ, অনেকে বলছে 3 লাখ, অনেকে বলছে 2,000। এই বিষয়টি নিয়ে আজকে কথা বলবো। হঠাৎ করে কেন এই বিষয়টা সামনে আসলো, বা এই যে যে মুক্তিযুদ্ধে শহীদের সংখ্যা, সেই শহীদের সংখ্যা আসলেও কি 30 লাখ কিনা, এটা কি কোনো বাস্তবতা বিবর্জিত কথা কিনা, সেই বিষয়টি নিয়েও কথা বলবো। এই মুক্তিযুদ্ধে শহীদের সংখ্যা নিয়ে বিতর্ক শুরু হয়েছে 2015 সালে। 2015 সালে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া উনি বলেছিলেন মুক্তিযুদ্ধে শহীদের সংখ্যা নিয়ে বিতর্ক আছে। খালেদা জিয়া এই একই বিষয়টি নিয়ে 2016 সালের 29 জানুয়ারিতে বাংলা ট্রিবিউনে একটা নিউজ প্রকাশিত হয়েছিল, আওয়ামী লীগকে চাপে রাখার কৌশল, মুক্তিযোদ্ধার সংখ্যা নিয়ে খালেদার প্রশ্নে অনড় বিএনপি। এই বিষয়টি নিয়ে আজকে আলোচনা করব। শুরুতে বেগম খালেদা জিয়া কি বলেছিল সেই বিষয়টি একটু পড়ছি। মুক্তিযুদ্ধে শহীদের সংখ্যা নিয়ে বিতর্ক আছে, খালেদা জিয়া। মহান মুক্তি শহীদদের নিয়ে খালেদা জিয়ার প্রশ্নের সপক্ষেই অনড় থাকার সিদ্ধান্ত নিয়েছে বিএনপি। পাশাপাশি 71-এর মুক্তিযুদ্ধে 30 লাখ শহীদের পরিচয় প্রকাশে সরকারের উপর চাপ প্রয়োগ অব্যাহত রাখবে দলটি। বিএনপির নীতি নির্ধারণী পর্যায়ের কয়েকজন নেতা মনে করেন মুক্তিযুদ্ধে শহীদদের সংখ্যা নিরূপণ করা রাষ্ট্রের জন্য জরুরি। বিশেষ করে মুক্তিযুদ্ধের সপক্ষে শক্তি দাবিদার আওয়ামী লীগের উচিত এই সংখ্যা নিরূপণ করা। এই লক্ষ্যে সরকারকে অব্যাহত রাজনৈতিক চাপে রাখার পক্ষে বিএনপি নেতারা। বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা শামসুজ্জামান দুদু মনে করেন সরকার তো মুক্তিযুদ্ধের সপক্ষের পরিচয়ে বেশি জনপ্রিয়, তাদের তো বিষয়টিকে গুরুত্ব দেওয়া উচিত। দুদু এও বলেন বিএনপির চেয়ারপারসনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার মামলাটি দেওয়া হয়েছে হীনমন্যতার কারণে। সরকার ভয়ে আছে ম্যাডামের কোনো বক্তব্যে মানুষ জেগে ওঠে, এ ভয়ে সরকার মামলা দিয়েছে। জানা গেছে বিএনপি সিদ্ধান্ত নিয়েছে মুক্তিযোদ্ধাদের সংখ্যা 30 লাখ শহীদ সহ নানা প্রসঙ্গে চাপা পড়া বিষয়গুলো সামনে আনবে। এটি রাজনৈতিকভাবে আওয়ামী লীগকে চাপে রাখার কৌশল হিসাবেও ব্যবহার করবে দলটি। যে বিষয়টি আমরা বুঝতে পারলাম 2015 সালে মুক্তিযুদ্ধে শহীদদের সংখ্যা নিয়ে যে প্রশ্নটি তুলেছিল সেই প্রশ্নটি পরবর্তীতে বিএনপি স্বীকার করেছে এবং বিএনপি সেই চাপ একই প্রশ্নে সরকারকে বা আওয়ামী লীগকে চাপে রাখার চেষ্টা করেছিল। এ থেকে প্রমাণিত যে মুক্তিযুদ্ধে শহীদদের সংখ্যা যে 30 লাখ বলা হয়, এই ভারতীয় বয়ানটি এতদিন আওয়ামী লীগকে সহযোগিতা করেছিল। কারণ দীর্ঘদিন যাবৎ স্বৈরাচারী আওয়ামী লীগ এই মুক্তিযুদ্ধের সংখ্যা এবং মুক্তিযুদ্ধকে বিক্রি করে তারা রাষ্ট্র ক্ষমতায় ছিল এবং তারা মুক্তিযুদ্ধ বিক্রি করেই তাদের রাজনীতি চালাতো। সেই একই রাজনীতি যখন শিফট করে এখন বিএনপির ঘাড়ে চলে এসেছে, বিএনপি এই বিষয় থেকে সরে এসেছে। বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া যে প্রশ্নটি ভ্যালিড প্রশ্নটি তুলেছিল, সেটা একটা আমি ব্যক্তিগতভাবে মনে করি এটা ভ্যালিড প্রশ্ন। মানে যে কয় হাজার মিলিটারি বা রাজাকার ছিল প্রত্যেকে মিলেও এত মানুষকে যত অত্যাধুনিক অস্ত্র দিয়ে বর্তমান অত্যাধুনিক অস্ত্র দিলেও 9 মাসে 30 লাখ মানুষ মেরে ফেলা সম্ভব না। আমরা বলছি না, কোনোভাবেই বলছি না ওই সময় মানে পাক হানাদার বাহিনী আমাদের ভাইদের হত্যা করেনি বা ধর্ষণ করেনি, সেই বিষয়ে আমরা বলছি না। কিন্তু সঠিক ইতিহাসের কথা যখনই আমরা তুলতে যাই, ঠিক তখনই কিছু মুখোশধারী আওয়ামী পান্ডা, যারা আওয়ামী লীগকেই ওন করে কিন্তু মুখে মুখে দেখায় যে আমরা আওয়ামী লীগ বিরোধী, তারা এই বিষয়টি নিয়ে নতুন করে রাজনীতি করার প্রয়াসে তারা নতুন করে এই বিষয়টিকে বিতর্কিত করার প্রশ্নে তারা বিরোধিতা করে। এটা আসলে বিরোধিতার জন্য বিরোধিতা। ধরেন এই যে যে বিষয়টি শহীদের সংখ্যা, সেটা আমরা প্রশ্ন তুলছি, এই একই প্রশ্ন যখন বহির্বিশ্ব থেকে তোলা হবে, যখন আমেরিকা থেকে তোলা হবে বা খোদ পাকিস্তান থেকে তুলবে, তখন আমরা কিন্তু জবাব দিতে পারবো না। কারণ যখন বলা হবে যে একজন ব্যক্তি একদিনে 21 জন নারীকে ধর্ষণ করেছে গড়ে, মানে প্রত্যেকেই 21 জন করে প্রতিদিনে ধর্ষণ করেছে, এটা কি কোনো পাগলেও মেনে নিবে? মেনে নিবে না। বরঞ্চ আমাদের যে মুক্তিযুদ্ধের যে অবদান, আসল যদি ইতিহাসটাকে আমরা বের করে না আনতে পারি, তাহলে মানুষ এই বিষয় নিয়ে প্রশ্ন তুলবে।
আজকে পিনাকি ভট্টাচার্য তুলেছে, কালকে পাকিস্তান তুলবে, তারপরে ভারত তুলবে, তারপরে আমেরিকা তুলবে। তো এই প্রশ্নের জবাবটা তো আমাদের থাকতে হবে। অনেকেই বলছে যে এইটা নিয়ে প্রশ্ন তোলা মানে, শহীদদের সংখ্যা নিয়ে প্রশ্ন তোলা মানে মানে মুক্তিযুদ্ধটাকে ছোট করা। আসলেও কি মুক্তিযুদ্ধটাকে ছোট করা, নাকি সঠিক ইতিহাসের মাধ্যমে আমরা স্পষ্টভাবে প্রমাণ সহ বলে দিতে পারবো যে কোথায় কতজন শহীদ হয়েছে? যদি এই তালিকাটা করা যায়, তাহলে আমরা এটাকে প্রমাণ সহ বিশ্ব দরবারে তুলে ধরতে পারবো। কিন্তু যখন আজগবি একটা সংখ্যা মানুষের মধ্যে তুলে ধরা হবে, যে সংখ্যা আসলেও বাস্তবতা বিবর্জিত, সেই বাস্তবতা বিবর্জিত সংখ্যাটা যখন আমরা তুলে ধরবো, তখন মানুষ বা বহির্বিশ্ব থেকে আমাদের পাগল হিসাবে গণ্য করবে। তাহলে কোনটা ভালো? সঠিক ইতিহাসটা জানা ভালো, নাকি মানে বাস্তবতা বিবর্জিত যে সংখ্যা, সেই সংখ্যা তুলে ধরা ভালো? আমি মনে করি অবশ্যই বাস্তবসম্মত একটা সংখ্যা, যেটা আমাদের একজ্যাক্ট ঘটনাটি ঘটেছে, সেই ঘটনাটি আমাদের তুলে আনতে হবে। অনেকেই বলছেন যে এখনো পর্যন্ত এক বছরে মানে আহ, জুলাই অভ্যুত্থানে 2000 শহীদের তালিকা করা হয়নি, তাহলে ওইটার তালিকা কেমনে করবে? সরকারের পক্ষ থেকে 800 প্লাস সামথিং মানে করা হয়েছে, তালিকা করা হয়েছে, এবং বাকি তালিকা হয়ে যাবে, এবং সেই দাবি আদায়ের জন্য আমরা চাপ দিব সরকারকে। কিন্তু যদি এখানে 2000-এর কাছে 2 লাখ বলতো সরকার, বা কেউ যদি 2 লাখ বলতো, এটা হাসিনা বহির্বিশ্বে হাস্যকর ভাবে দেখাতো, বহির্বিশ্বে এই সংখ্যাটাকে হাস্যকর ভাবে দেখাতো। আমাদের প্রশ্নের জায়গাটা ওইখানে, জুলাই অভ্যুত্থানে 2000 জন শহীদ হলে 2000 জনের নাম তালিকা প্রকাশ করা হোক, এবং 71-এও যে যে কয় হাজার হোক, 30 লাখ বা 3 লাখ বা 2000, যেটাই হোক, এটার যদি তালিকা যদি আমরা প্রকাশ করতে পারি, তাহলে বিশ্ব দরবারে আমাদের এই বিষয়টাকে কোনোভাবেই মানে নেগলেক্ট করার কোনো সুযোগ থাকবে না। আমার প্রশ্নের জায়গাটা এইখানে। কিন্তু কিছু বাঙ্গু সুশীল নামধারী কিছু লোক, যারা নিজেকে অনেকেই মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি বলে মনে করে, এরা কি করে জানেন? এরা হচ্ছে মানে মানে উস্কে দেয়, মানে যাদের যুক্তি নেই, যুক্তিকে যুক্তি দিয়ে খণ্ডাবে না, যে আহ, এত হত্যা করা তো এই বাহিনী দিয়ে সম্ভব না, এটা যেমন পিনাকি ভট্টাচার্য যুক্তি দিয়ে দেখালেন, সেই যুক্তিকে যুক্তি দিয়ে খণ্ডানোর তাদের কোনো যোগ্যতা নেই। তখন তারা নতুন করে মানে মানুষের মধ্যে আবেগ তৈরি করার একটা কৌশল নেয়, এবং আবেগী কথাবার্তা বলে বেড়ায়। তোরা আগে তোদের মানে যে সংখ্যাটা, সঠিক সংখ্যাটা বের করে, প্রয়োজনে 30 লাখ কেন 60 লাখ বল, সেটা তো মানুষ অস্বীকার করবে না। যুক্তি দিয়ে বল, ধর্ষিত হয়েছে 2 লাখ বলতেছিস, 2 লাখ কেন 10 লাখ বল, সেটা আমাদের সমস্যা না, কিন্তু যুক্তিতে তো আসতে হবে। এখন যুক্তিতে না পেরে তারা উল্টা পাল্টা কথা বলে যাচ্ছে, গালাগালি করে যাচ্ছে। এটা তো বোঝাই যাচ্ছে যে এটা একটা মানে আওয়ামী বয়ান বা ভারতীয় ন্যারেটিভ আমাদেরকে গেলানো হয়েছে, ভারতীয় ট্যাবলেট। সেই ট্যাবলেট মানুষ এখন গিলে না, মানুষ এখন সত্যিটা জানতে চায়, সত্য ইতিহাস মানুষের সামনে তুলে ধরা হোক। আমি চাই জুলাই অভ্যুত্থানেও যাতে একজন মানুষও বাড়িয়ে না বলা হয়, যে কয়জন হত্যাকাণ্ডের শিকার হয়েছে সেই কয়জনের নাম তালিকায় প্রকাশ করতে হবে। কোনোভাবেই যাতে মানে অধিক বেশি বাড়িয়ে বলে আমাদের এই জিনিসটাকে খাটো না করা হয়। আমরা যখন এটাকে বাড়িয়ে বলি, তখন এই যে এইটার ভ্যালিডিটি, এই ভ্যালিডিটিটা কমে যায়। এই জন্য এটা খুবই জরুরি। এবং যারা গালাগালি করতে ইচ্ছুক, তারা আসেন, গালাগালি করেন, আপনাদের মাথায় যে ঘিলু নাই সেটা আমরা জানি। এই জন্য বলতে চাই, যতই বলেন এই প্রশ্ন আমাদের আছে, এই প্রশ্ন আমরা করব যতদিন পর্যন্ত আপনারা সঠিক সংখ্যা না বলেন। এবং সঠিক সংখ্যা যদিও বলা যায় না, কিন্তু আপনি 30 লাখ বলে দিলেন, যেটা অবাস্তব, সেটা হবে না। আবার ধরেন বিএনপির উদ্দেশ্যে বলতে চাই, আপনার নেত্রী যে প্রশ্নটা তুলেছিল, সেই প্রশ্ন ভ্যালিড প্রশ্ন, সেই প্রশ্ন এখন আপনারা তুলুন। খালেদা জিয়ার বিএনপি করুন, জিয়াউর রহমানের বিএনপি করুন, আপনাদের সেলুট জানাবো। যখন খালেদা জিয়ার বিএনপি বা জিয়াউর রহমানের বিএনপি থেকে আপনারা সরে আসবেন, তখন আপনাদের আর সেলুট জানানোর জায়গা থাকবে না, আপনাদের বিরোধিতাই আমাদের করতে হবে। সকলেই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।